আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। ব্লগটা মূলত ট্রাক ড্রাইভার এবং হেল্পারদের ওপর। আসলে কিভাবে শুরু করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। মামা ভাগ্নে দুজনেই আছি আমাদের আজকের এই ট্রাক ব্লগিংয়ে। তো আজকে আমি হেল্পার, ভাগ্নে ড্রাইভার। আমাদের গাড়িতে কিছু মালামাল রয়েছে যেগুলো পার্টির কাছে আমাদের পৌঁছাতে হবে। এখন রাত্র 2-3টার মতো বাজে। তো আমরা যমুনা সেতু পার হয়ে আজকে যাব আমরা পাবনায়। যমুনা সেতু পার হওয়ার পর এখন ভোরবেলা ফজরের সময়, শুনশান রাস্তাঘাট, কোনো গাড়ি ঘোড়া মানুষের চলাচল খুবই কম। যারা কাজের সন্ধানে বের হয় তারা ভোরবেলায় ওঠে। তাই কিছু মানুষ দেখা যাচ্ছে যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভোরবেলাতে উঠে তাদের কাজের সন্ধানে বের হয়েছে। এছাড়া রাস্তাঘাটে তেমন একটা মানুষ সকালবেলাতে দেখা যায় না। একেবারে শুনশান নিরিবিলি পরিবেশ। ভোরের আলোয় আলোকিত হচ্ছে পৃথিবী। এখন সকাল 7টা বাজে। এখানে বসে আছি আসলে মূলত ট্রাক এবং ট্রাক ড্রাইভারদের সম্পর্কে কিছু তুলে ধরার জন্যই এই ভিডিওটি তৈরি করা। দেখুন কিরকম পরিবেশে এবং কিরকম জায়গার মধ্যে শুয়ে আছি আমরা। এই যে ভাগ্নে এখানে শুয়ে আছে, আমি এখানে বসেই ঘুমিয়ে পড়েছিলাম। আসলে এমন পরিবেশে ব্লগ করা খুব কষ্টকর। এটার যে একটা রিয়েল লাইফ, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে অনেকটা জানার আগ্রহ থেকে এই ব্লগটি তৈরি করা। হয়তো এই ধরনের ব্লগ কেউ তৈরি করেনি এর আগে, তাই আমার চেষ্টা আপনাদের সামনে এর বাস্তব চিত্রগুলো তুলে ধরা। এইখানে এই পরিস্থিতিতে ঘুমানোটা আমি খুবই চাপ দেখা, কিন্তু সারা রাত আমরা সজাগ ছিলাম এবং ময়মনসিংহ থেকে পাবনা সারা রাত আমরা ট্রিপ নিয়ে জার্নি করে আসি। এখন মূলত আমরা এখানে আছি, যে আরেকটা গাড়ি আছে তারাও এখানে আছে। এই হচ্ছে সিস্টেম। ভোর হচ্ছে, মানুষের আনাগোনা বাড়ছিল। হঠাৎই একটা লোক কি যেন নিয়ে এসে এই মার্কেটের সামনে বসলো এবং তিনি একটা ঠিক কিসের মধ্যে একটা আগুন ধরানোর চেষ্টা করছে। ওনার ব্যাগে হয়তো খাবার জাতীয় কিছু আছে, যেগুলো হয়তো তিনি সকালে বিক্রি করবে। শুনশান এলাকা। তো উনি চলে যাওয়ার পর আরেকজন লোক আসলো, তিনি কাঁচা বাজার বিক্রি করেন। এখানেই ভ্যান নিয়ে দাঁড়িয়ে গেল এবং তার বস্তা থেকে এবং ঝুড়ি থেকে বিভিন্ন শাকসবজি বের করে সাজাচ্ছেন। এই হলো সকালের চিত্র।
আমরা সকাল 10টার দিকে রাস্তার পাশে অপেক্ষা করার পর আমাদের পার্টির লোকজন এসে অনেক চিপাচাপি গলি দিয়ে নিয়ে আমাদের গাড়ির যে মালামাল রয়েছে সেগুলো আনলোড করার জন্য নিয়ে যাওয়া হলো। এখন আমরা মামা ভাগিনা মিলে গাড়ির যে সমস্ত ওই সানবান দেওয়া ছিল, অর্থাৎ রশি টশি সব খোলা লাগবে, তো আমরা সেই কাজটাই করেছি এবং ত্রিপলগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়ে আসা হচ্ছে। ভাগনা যে উপরের যে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য পলিথিন দেওয়া ছিল, 3 স্তরের পলিথিন দেওয়া ছিল যাতে মালামালগুলো নষ্ট না হয়ে যায়, সেজন্য আমরা এগুলো গোছগাছ করতেছি। প্রচণ্ড রোদ, আসলে ঘেমে অবস্থা খুব খারাপ। একেতে গরম, তার উপর আবার রাস্তাটা খুবই ব্যস্ত একটা রাস্তা, যে কারণে আমাদের খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে অল্প সময়ের মধ্যেই, কারণ এখন অনেক ভ্যান, রিক্সা, মোটর সাইকেল এবং প্রাইভেট কার চলে আসে। ছোট রাস্তা হওয়ায় সেখানে তাদেরও অসুবিধা হয় এবং আমাদেরও অনেক সমস্যা হয়, সেজন্য আমরা খুব তাড়াহুড়ো করছি যাতে এগুলো সব গোছগাছ করানো যায়। এই অবস্থায় আমাদের প্রতিটা সময় খুব গুরুত্বের সাথে দেখতে হচ্ছে, ম্যানেজ করে চলতে হচ্ছে, একটু সময় ব্যয় করা যাচ্ছে না এবং কোনো রকম রেস্ট নেওয়ারও কোনো সুযোগ নেই। তাড়াহুড়ার মধ্যেও কাজগুলো খুব সুন্দর এবং গুছানোভাবে করতে হয়, না হলে আবার এই জিনিসগুলো আমরা যেখানে রাখবো সেখানে রাখা সম্ভব হবে না এবং এলোমেলো থাকলে সেগুলো বাতাসে উড়বে এবং এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এগুলো খুব গুছগাছ করে সুন্দর করে রাখতে হয়, যদিও কিছুক্ষণ পর আবার এটা খুলতে হবে এবং আবার সেই একই কাজ করতে হবে, তবে এই কাজগুলো খুবই আসলে কঠিন।
নিচ থেকে সেগুলো দেওয়া হচ্ছিল এবং ভাইগনা সেগুলো তুলছিল। যেহেতু ভাগ্নে অভিজ্ঞতা সম্পন্ন, সেজন্য সেই উপরে উঠেছে এবং সেগুলো বাঁধতেছে ঠিকভাবে গুছিয়ে গাছিয়ে রেখে, এবং কি সুন্দর পা দিয়ে শক্ত করে মারিয়ে সেগুলো বাঁধতেছে। খুব কঠিন অবস্থা। এবং ভাগ্নে বলতেছে, মামা প্রচণ্ড তাপ, এখানে দাঁড়ানো যাচ্ছে না, তুমি নিচে চলে যাও। আসলেই খুব কঠিন পরিস্থিতি, কারণ এরকম পরিস্থিতির সম্মুখীন আমি কখনো হইনি। এবং প্রচণ্ড গরম, দেখেন ভাগ্নের কি অবস্থা। এবং ভাগ্নে বলতেছে, মামু ব্যাপক কষ্ট। আসলে আমাদের লাইফটাই এমন। আরও বিভিন্ন কথা বলতেছিল। আসলে ওই সময় আমার মাইক্রোফোনটা অফ হয়ে গেছিল, আমি বুঝতেই পারিনি, যে জন্য আসলে আপনাদের সেই কথাগুলো শোনাতে পারছি না। তবে ট্রাক ব্লগিং এখানেই শেষ নয়, সবে তো মাত্র শুরু করছি। দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন কি করছি আমরা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্যে।